कृतं द्वैपायन विरह कातरया जुहाव पुत्रेति तन्मयतया सर्वं विनीतं तं सर्वभूतहृदयां मुनिमातु तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतं स्वरूपम् दिव्याय केशवसदा कृष्ण भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त एक बार हाथ पर जन्म जन्म प्रभु से दिव्य ज्ञान हृदय प्रकाशित प्रेम भक्ति जहाँ होते अविद्या विनाश जाते वेद गायो जहाँ এটা আমি গান করছি না বেদে গায়া যাহার চরিত্র যার মহিমাকে বেদ বেদান্ত গান করে যাচ্ছে তিনি কি একটা প্রতিজ্ঞা নিলেন না তিনি একটা প্রতিজ্ঞা নিয়েছেন যদি একবার যদি আমরা গুরু বৈষ্ণবের চরণ শরণাগত হয়েছি তাহলে তারা বলেন তুমি জন্ম জন্মান্তরে এই যে বৈষ্ণব সম্প্রদায়তে তুমি চলে এসেছো এই যে কি বিরক্তানন্দ শিরোমণি অচ্যুত কর্তৃক তুমি চলে এসেছে এই জন্য গুরু তত্ত্ব ভগবান প্রতিজ্ঞা করছেন যে এই বেটা তার কর্ম ফলেতে যেই জুনিতে যাবে আমি আবার গুরুকে পাঠাবো তাহলে এই গুরু ব্যক্তিবাচী নয় গুরু একটা হচ্ছে সমষ্টিবাচী গুরু একটা ব্যক্তি নয় गुरु एक तत्ववाची गुरु तत्व और गुरु एक व्यक्तिवाची एक व्यक्ति गुरु नय गुरु एक तत्व समूह समिष्टि एजন্য भगवान गुरु पाठान एजন্য कृष्ण गुरु रूप भगवान कृष्ण ही गुरु रूपे जगते अवतीर्ण হইয়া থাকেন এইজন্য তাদের তিরোভাবতে আমরা কি বলি মহোৎসব তিরোভাব মহা মহোৎসব জগতে যারা জন্মগ্রহণ করেন মৃত্যুর পরে শোকাকুল হয়ে যায় শোক স্বভাব হয় না নাকি কিন্তু যারা মহাপুরুষরা গেলে শোক স্বভাব হয় না সেখানে বিরহ মহোৎসব আনন্দ এই জন্য যে এরা প্রতিজ্ঞা এই যে কি জ্ঞানটা প্রদান করেন ভাগবত এবং চেতনা প্রদান করেন এবং জীবন দান করেন সূর্য ভগবান পুরাণার্থ ভাগবতকে और একটা রূপ দিলেন দীপক আধ্যাত্ম দীপক মতিকে সদান্তমন্ধম একটা আধ্যাত্মিক জগতে
একটা প্রদীপ হচ্ছেন ভাগবত মহাপুরাণ। প্রদীপ কাকে বলে? প্রদীপটা কোথায় রাখেন? বাড়িতে ঘরের মাঝখানে রাখেন, যে দেহেলি আছে সেখানে রাখেন, কেননা এই ঘরটাও দেখা যাবে, ওই ঘরটাও দেখা যাবে। এই জন্য মায়ার জগৎ এবং কৃষ্ণের জগৎ, যোগমায়ার জগৎ, মহামায়ার জগৎ, দুইটাই জগৎকে তিনি প্রকাশিত করে দেখাই দেন, তার নাম হচ্ছে প্রদীপ। এই জন্য আধ্যাত্মিক পথে যেতে গেলে একটা লাইট চাই, সেই লাইট হচ্ছে ভাগবত মহাপুরাণ। ভাগবতকে আর একটা দৃষ্টান্ত দিলেন, কি না কল্পবৃক্ষ। নিগম কল্পতরু গলিতং ফলম সুখম খাদম মৃতদ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ং মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা। এই ভাগবত হচ্ছেন কল্পতরু না, যেভাবে স্বর্গেতে একটা কল্পতরু থাকে, সে যারা সে কল্পতরু শরণাগত হন, তার যে মনুষ্যকে সে কল্পতরু পূর্ণ করিয়া থাকে। যা আপনি মনে করবেন সে পূর্ণ হবে। একটা মহাত্মা একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, একটা পথিক, হ্যাঁ, অনেক সুদূর থেকে সেই পথিকটা হেঁটে হেঁটে এসেছেন। ওর জ্যেষ্ঠ মাসেতে একটা বিশাল দেখি বটবৃক্ষ কল্পতরু নিচে ঘুমাই গেছে। তখন সে বলছেন, বাহ, কত সুন্দর সুশীতল ছায়াতে বিশ্রাম তো করলাম, যদি জল, ঠান্ডা জল পেতাম, আহ কি আনন্দ হতো। সে কল্পতরু তো যা কল্পনা করবেন সে পূর্ণ করে। এই জন্য ওর নাম হচ্ছে কল্প মিন্স কল্পনা। সে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল নিয়ে আসলো। বাহ, কি চমৎকার এই বৃক্ষ। তারপরে যখন বললেন যদি একটু স্বাদিষ্ট ভোজন হতো, স্বাদিষ্ট ভোজন চলে আসলো। এখন খাওয়ার পরে ওর যে চালাক হাঁটার ইচ্ছা হলো না, একটা স্লিপ বেড যদি গদ্দা যদি পড়ে যেত, और স্লিপ কোম্পানির একটা যদি তকিয়া বালিশ এসে যেত, তাহলে একটু ঘুমিয়ে যেত। সঙ্গে সঙ্গে কল্পতরু নিয়ে এসে তার মনোবিষ্ট পূর্ণ করলেন। করে করে অত ঘুমিয়ে গেলেন, সে স্বপ্নেতে সন্ধ্যা হয়ে গেল। বলে বাবা, এই জঙ্গলতে দিকে আমি অত সময় ঘুমিয়ে গেলাম, যদি কোন বাঘ চলে আসে, বাস হয়ে গেল। এই যে বললেন যদি বাঘ চলে এসে, তখন বাঘ এসে তার দিকে মহারাজ ভয়ঙ্কর রব দিয়েছে, কি তো আমাকে খেয়ে ফেলবে। যখন বলছেন খেয়ে ফেলবে, তখন খেয়ে ফেললো। বলো না, এই হচ্ছেন জাগতিক কল্পতরু, আর ইনি হচ্ছেন প্রেম কল্পতরু। ইনি জাগতিক বস্তু তো দিবেই। আমি বললাম ভাগবত জাগতিক বস্তু যা চাইবেন তাই দিবে। ये प्रेत पीड़ा विनाशिनी भव रोग निवारिणी त्रिताप नाशिनी शोक मोह भय दुरात्मिनी शोक मोह भय दुख नाशिनी অনেক শব্দ ভাগবতে বর্ণন করা যাচ্ছে, কিন্তু একটা কথা বলেছেন, ভাগবত হচ্ছেন প্রেম কল্পতরু। কেননা যদি প্রেম পাওয়া যায়, তাহলে সমস্ত বস্তু করতলাগত হয়ে যাবে। যা पर कृपा राम की हुई, ता पर कृपा करई सब कोई। নাকি যদি রাধা গোবিন্দের কৃপা হয়ে যায়, তাহলে আর কোন দেবাদেবীর কৃপা অবশিষ্ট থাকে? হ্যাঁ, এই জন্য বলে গেছেন
कि जस्यास्ति भक्ति भगवत् किंचन सर्वगुणै तत्र समासते सुरा हराम भक्तस्य कुतो महद्गुणा मनोरथेन असते ধারণ করাকে ধর্ম বলে। এই শরীরটাকে আমরা ধারণ করতে পারবো। যেরকম একটা সিংহানির দুধ সাধারণ পাত্রে থাকে না, সিংহানির দুধ সাধারণ পাত্রে থাকবে না, কেবল সোনার পাত্রে থাকবে। সেই জন্য ভগবতের কৃপার একটা সার ভক্তি ধর্ম, যেটাকে পরমধর্ম বলা যাচ্ছে, সেটা কেবল এই মানুষ শরীরটি ভগবানের পরম কৃপার ফলস্বরূপ এই মনুষ্য তনুতেই থাকবে। এই জন্য তার সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ, অবিচ্ছেদ্য সম্বন্ধ। ভগবান একটা কথা ভাগবতে বলে গেছেন কি না, চাহে জীব কত দিকে নিকৃষ্ট পাপ করুক না কেন, সেই পাপের ফলস্বরূপ সে যেই গতিতে প্রবেশ করবে, কিন্তু আমি ছাড়ব না। কেন না, আমার সঙ্গে নিত্য অবিচ্ছেদ্য সম্বন্ধ। ভগবানের দ্বারা আপনি এসেছেন মমৈবাংশ জীবলোক। ভগবান বলে গেছেন, হে অর্জুন, আমার হি বিভিন্নাংশ হচ্ছে জীব। ভগবানের একটা শক্তি আছে, এই শক্তির নাম হচ্ছে তটস্থ শক্তি। সেই তটস্থ শক্তির অংশ হচ্ছে জীব। এই জন্য আমাদের বন্ধু বান্ধবরা যাদেরকে আমরা সেই বকরা ছাগল মতন আমরা বলিয়া থাকি, মেয়ে 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 মোর মোর বলিয়া থাকি, কিন্তু এরা আমাদের যদি জীবনেতে বিপত্তি পড়ে তাহলে এরা ছেড়ে চলে যাবে, কিন্তু ঠাকুর ছাড়বে না। সে অন্তর্যামী স্বরূপেতে তিনি সदैव তোমার সঙ্গে থাকবে। যতদিন পর্যন্ত তোমাকে একটা রাধা গোবিন্দের একটা ভক্ত না করে দিবে, ততদিন পর্যন্ত গোবিন্দ তোমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। তার যা প্রতিজ্ঞা ভগবত গীতায় একবার নয়, দুইবার এই কথাটি বলেছেন, প্রতিজ্ঞা কি ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ং সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। মায়ার দ্বারা যন্ত্ররূঢ়ানি, যেভাবে মায়া নচাচ্ছে সেভাবে